স্পাই বা গুপ্তচরের কাহিনী পড়তে আমাদের সবার ভালো লাগে। আর সেই গুপ্তচর যদি হন বাস্তব জীবনের একজন এবং তার লেখক যদি হন একজন ক্রেডিবল রিপোর্টার, তাহলে তো সেই রিয়েল লাইফ এসপিওনাজ থ্রিলারের মজাই আলাদা। হালফিলের একটা সিনেমা ধুরন্ধর মারকাটারি বাণিজ্যিক সাফল্য আপনারা অনেকেই দেখেছেন, আপনাদের অনেকের কাছে ভীষণ প্রিয় সিনেমা এটি। তো এরকম একটি বই নিয়ে কথা বলবো বলেই আজকের এই ভিডিওটা। বইটির নাম গুপ্তচর, লেখক সমৃদ্ধ দত্ত। নমস্কার, আমি সুশোভন। আমার ইউটিউব চ্যানেল যতদূর যায় চোখে আপনাদের সকলকে স্বাগত। খুব ছোট একটি চ্যানেল, খুব নতুন চ্যানেল আমাদের, তাই চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, আপনাদের পরিচিত যে বৃত্ত সেখানে শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই। প্রথমে এই বইটির লেখক সম্পর্কে কিছু বলে নিই। সমৃদ্ধ দত্ত পেশায় একজন সাংবাদিক। বিগত 90-এর দশক ধরে তিনি সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। দীর্ঘদিন তিনি বর্তমান পত্রিকার হয়ে সাংবাদিকতা করেছেন, কভার করেছেন দেশ বিদেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনাকে। তার ক্রেডিবিলিটি প্রশ্নাতীত। তো তারই লেখা এই বই গুপ্তচর। বইটির প্রচ্ছদ এরকম: ভারত পাকিস্তানের পতাকা আছে এবং গুপ্তচরের চরবৃত্তির যে চর, সেই চরটিকে মিরর ইমেজে লেখা আছে। ভীষণ বুদ্ধিদীপ্ত একটা প্রচ্ছদ। বইটি গাংচিল থেকে প্রকাশিত হয়েছিল। আমার কাছে যে কপিটি আছে তার মুদ্রিত মূল্য 325 টাকা। এখন হয়তো দামের একটু পরিবর্তন হতে পারে। আমার কপিটি বেশ কিছুদিন আগে। এর মোট পৃষ্ঠা সংখ্যা 175। হঠাৎ এই বই নিয়ে কথা বলার কারণ একটাই, এই বইয়ের কন্টেন্ট। এত ভালো একটি বই, কিন্তু এই বইটি নিয়ে এই স্পেসে সেরকম কোনো আলোচনা নেই বললেই চলে। যারা আইবি এবং রয়ের কাজকর্ম সম্পর্কে একটু কৌতূহল রাখেন তাদের কাছে তো বইটি একদম গোল্ড মাইন বলা যেতে পারে। সূচিপত্রের একটা স্ক্রিনশট আমি শেয়ার করে দিচ্ছি, একটু চোখ বোলালেই বুঝতে পারবেন কী কী ধরনের ঘটনাবলী আছে এখানে। ঘটনাভিত্তিক রিপোর্টের আকারে লেখা এই বই। টোটাল 23টি অ্যাকাউন্টের মধ্যে আমার যে 4টি সর্বাপেক্ষা প্রিয় সেটা আমি একটু বলে নিতে চাই। মিশন গঙ্গা 1 নম্বর, 2 মিস্ট্রি গার্ল, 3 ডাবল এজেন্ট ভ্যানিসিং স্পাই এবং 4র্থ একটি রহস্যময় যক্ষা ও ভারতের ভাগ্যবদল। এই 23টি অ্যাকাউন্টের মধ্যে এই 4টি ঘটনা আমার ভীষণভাবে আমার কাছে প্রিয়। এখানে যে ঘটনাগুলির উল্লেখ আছে সেগুলোর বেশ কয়েকটি নিয়ে সিনেমা হয়েছে। যেমন মিশন গঙ্গা নিয়ে জন আব্রাহামের একটি সিনেমা আছে, খুব সম্ভবত অপারেশন গঙ্গা তার নাম। এই রিপোর্টটা পড়ার পর সিনেমাটা দেখতে পারেন, অসাধারণ লাগবে। সিনেমাটিতে যদিও আরও অনেক ডিটেল ডিসক্রিপশন আছে ঘটনাটা। তো এই বইটি পড়তে গিয়ে আমরা প্রতি মুহূর্তে দেখতে পাই যে একজন স্পাই বা গুপ্তচরের জীবন ঠিক কতটা ঝুঁকিপূর্ণ, কতটা বিপদসংকুল। যে কোনো অপারেশনের পিছনে ঠিক কতটা মেটিকুলাস প্ল্যানিং থাকে। সংবাদ মাধ্যমের কভারেজ আর রিয়েল লাইফ হ্যাপেনিংয়ের মধ্যে ঠিক কতটা বিস্তর ফারাক। ঠিক কীভাবে অপরাধ জগৎ আর গ্ল্যামার ওয়ার্ল্ড পরস্পরের সঙ্গে মিলে যায়। এই বই পড়তে পড়তে মনে হবে আপনি বোধহয় কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে কান পাচ্ছেন, সেটা দেশের উচ্চস্তরীয় কোনো বৈঠক হোক কিংবা জঙ্গি গোষ্ঠীর নিজেদের মধ্যে কোনো ঘরোয়া আলোচনা। সমৃদ্ধবাবুর লেখার সবথেকে যে বড় গুণ সেটা হলো উনি মেলোড্রামার ধার কাছ দিয়ে যান না। লেখনী ভীষণ সরেস, কিন্তু অতিরঞ্জন থেকে যোজন যোজন দূরত্বে তার কলমের অবস্থান। একজন প্রকৃত সাংবাদিকের লেখনী ঠিক যেমন হওয়া উচিত সেই রকমই। শুধু একটাই অনুযোগ থেকে যায় এই বই পড়ে, যে বেশ কিছু ঘটনা, বেশ কিছু অপারেশন সম্পর্কে আরও বিশদে জানতে ইচ্ছা করে। সীমিত পরিসরের আলোচনাতে অনেক সময় সে তেষ্টা মেটে না, কেমন একটা যেন আনফুলফিলড একটা ফিলিংস থেকে যায়। কিন্তু এটিও লেখকের এক প্রকার মুনশানাই বলা যেতে পারে, কারণ তার লেখনী বা তার কলম এই ঘটনাগুলো সম্পর্কে আমাদের মনে এত জানার আগ্রহ তৈরি করে। সমৃদ্ধবাবুর লেখা আরও বেশ কিছু বই
আমি পড়েছি, যেমন ব্ল্যাক করিডর সিরিজ, ক্রস বর্ডার। যদি আপনাদের এই ধরনের বিষয়বস্তুর প্রতি আগ্রহ থাকে বা এই ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে, তাহলে সেই বইগুলোকে নিয়ে না হয় চ্যানেলে এক এক করে রিভিউ করা যাবে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।